হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সিভিল সার্জনের কার্যালয়ে মূলত দিনাজপুরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন এবং গ্রেড, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং আবেদনের যে সময়সীমা, আবেদন কিভাবে করতে হবে অনলাইনে এবং আবেদন ফি কত টাকা জমা দিতে হবে, বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সো বন্ধুরা, সার্কুলারে আমরা এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরে মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত 29 তারিখ অর্থাৎ 29/9/2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আমরা পদের নাম প্রথমেই দেখতে পাচ্ছি 1 নম্বরে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, একটি পদে নিয়োগ দেবে। গ্রেড দেখতে পাচ্ছি গ্রেড 14 হিসেবে বেতন প্রদান করবে এবং 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। স্বরলিপি প্রতি মিনিটে 45 এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটারের টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 থাকতে হবে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানবিদ, 5টি পদে নিয়োগ দেওয়া হবে এবং গ্রেড 14 হিসেবে আপনাকে বেতন প্রদান করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি স্টোর কিপার, 7 জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 হিসেবে বেতন প্রদান করবে 9,300 থেকে 12,490। আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। তবে স্টোর কিপার পদধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি স্বাস্থ্য সহকারী, 137টি পদে সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 হিসেবে বেতন প্রদান করবে। ইন্টার পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান থাকলে আপনি এই আবেদনের যোগ্য অর্থাৎ আবেদন করতে পারবেন। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার পদে 4টি পদে নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 থেকে 12,490। তবে হালকা গাড়ির বৈধ লাইসেন্স থাকতে হবে। 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। অভিজ্ঞতা যাদের আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এখানে যে বিশেষ নির্দেশনাবলীগুলো দেওয়া হয়েছে আপনারা বিস্তারিত দেখে নেবেন। এখানে অনলাইনে আবেদন সম্পূর্ণ সংক্রান্ত যে নিয়মাবলীগুলো দিয়েছে, সকলের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ, পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ দেখতে পাচ্ছি 3/10/2024 এবং সকাল 10 ঘটিকাতে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30/10/2024 বিকেল 4 ঘটিকার মধ্যে অবশ্যই আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন করার পরে 72 ঘন্টার মধ্যে আপনাকে ফি বা এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এসএমএস প্রেরণের যে নিয়মাবলীগুলো আমরা দেখতে পাচ্ছি, 2টি এসএমএস এর মাধ্যমে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এখানে গ্রেড হিসেবে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে 14 থেকে 16তম গ্রেডের যে চাকরি, পরীক্ষার ফি বাবদ আপনাকে 223 টাকা দিতে হবে। অবশ্যই 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। প্রথম এসএমএস কিভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন এখানে উদাহরণ সহ দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। সো বন্ধুরা, এই ছিল মূলত সিভিল সার্জনের কার্যালয়ে দিনাজপুরে স্বাস্থ্য সহকারী পদে 137টি পদে নিয়োগ দেওয়া হবে। মূলত এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।